তুমি ভুল বকছিলে তামিম? হ্যাঁ জ্বর এসেছিল, ভুল বকছিলে? এ বাবা কি বলছিল বলো একবার। এখন জ্বর নেই তো, একটু গা গরম আছে বুঝলে তামিম? আরে জ্বরের এন্টার হাসতে যে সকাল থেকে এসেছিল কি জ্বর? না সকাল থেকে একটু গা গরম ছিল, কাল রাত থেকে মোটামুটি গা একটু গরম গরম আছে। এ বাবা কেমন জ্বর ছিল একটু বলে দাও তো, এই জ্বর ছিল কেমন একটু বলে দাও, আঙ্কেলকে একটু বলে দাও তারপর লাভে বলো। তামিম তামিম বসো। আর শুয়ে ছিল, যেই বলেছি আঙ্কেল এসে আসছে ওই খেলা শুরু করেছে। এখন খেয়েছো? সবাই বসো, সবাই বসো। এখন কি খেয়েছো? ভাত খেয়েছো তামিম? কি বলছো সবাই বসো। কেমন করে উঠি, কেমন করে উঠছো এটা দেখাচ্ছো? দেখুন বন্ধুরা, এখনো এতগুলো ওষুধ আছে, ওষুধ চলছে এখন তামিমের। সেই অবস্থায় ও খেলছে, অনেকটা সুস্থ। দেখুন কতগুলো ওষুধ এখনো। এদিকে এসো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেদিনে তামিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তামিমদার সঙ্গে দেখা হয়েছে এবং ছোট তামিমের ভিডিওটা করেছিলাম। তৌহিদার বাড়িতে যাচ্ছিল, সেই মুহূর্তে আমি গিয়ে ভিডিওটা করেছিলাম একটা ফাঁকা জায়গায়। পরে শুনলাম তামিমের শরীর অসুস্থ হয়ে গেছে সেখান থেকে এসে, তাই আজকে তামিমকে দেখতে এলাম কেমন আছে। তামিম তামিম কি বলছে আঙ্কেল এসে কি বলছে? এখন কেমন আছে বলো তামিম? শরীর খারাপ শুনে এই লিসন ভাই আর তহিদ ভাই দুজনে চলে এসেছে দেখতে। আর মাসিমা বোনের বিষয়ে কিছু কথা আপনাদেরকে জানানো দরকার। তো এতদিন কেন মাসিমা বোনের বিষয়ে কিছু আমরা বলিনি বা ভিডিও আপলোড দিই, সেটা আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে মানে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই বুঝতে পারবেন যে কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি আর মাসিমা বোনের বিষয়ে কেন আমরা কথাগুলো জানাচ্ছি না, কিছু আপডেট দিচ্ছি না, কি ব্যাপার, কি বৃত্তান্ত হয়েছে সব কিছু নিয়ে আজকের বিষয়ে কথা বলবো। আজকে সেটা নিয়ে আলোচনা করবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকেন, দেখেন। আস্তে খেলো বাবা, কই আমাকে দাও। ওই বন্ধু শেষ এই কথা তামিম, আরে বাবা তামিম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যাচ্ছিল, যেতে যেতে মানে লিসন ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল। না সকালে মানে আমি বাড়িতে ছিলাম, আমাদের ওখানে ফিশারিতে গিয়েছিলাম বুঝলে তো। হ্যাঁ, তো লিসন ভাই এসেছিল, তো মাসিমা বোনের বিষয়ে আর এমনি আমার সঙ্গে দেখা করতে এসেছিল ওই দিনকারে। তো কিছু কথা আলোচনা করতে, তো সেই দিনকার সকালে আসার পরে কথাবার্তা হলো, হওয়ার পর তারপর তোমাদের ওখানে গেলাম। লিসন ভাই বললাম চলো যাইনি আমরা গেলাম। তো আসার পরে তো অতিরিক্ত রাত্রে জ্বর, মানে রাত্রে মনে হচ্ছে একটু খারাপ, তো তাই না সেদিনে আসা হয়নি, তো বোনের বিয়ে ছিল, ওনারা ব্যস্ত ছিল, আমি যাইনি। তোমাদের বাড়িতে গিয়ে তামিমের খুব শরীর খারাপ হয়েছে। আমি বললাম ঠিক আছে আমি দেখতে যাবো এবং আপডেটও দেবো। ওই দিনকার রাত্রে জ্বর এসেছে, বাড়িতে ঘুরে আসার পরে। আচ্ছা রাত্রেই জ্বর, মানে সে জ্বর অসম্ভব জ্বর, মানে বাতাসটা কিন্তু লেগেছিল আর কি। এসব বিশ্বাস করি না যদিও আমরা, তাও মানে দিয়েছিলাম, তারপর ডাক্তারখানায় নিয়ে যাই। কি চঞ্চল দেখো, একটু সুস্থ হয়েছে কি চঞ্চল দেখাচ্ছে। উঠে পড়ো। আরে অবস্থা হয়েছে তো, সব এড়ুড় হয়ে আছে, কিচ্ছু গুছানো নেই। ও খেলছে তো, গুছাতে দেবে কেন? তামিম পড়ে যাবে তো। কই এদিকে তাকাও তামিম, এদিকে তাকাও। কি বলছে? তামিম আবার ফের নিচে ফেলে দিয়েছে। এখানে ফেল দিয়ে খেলবে? ফেল দিয়ে খেলবে কি? কেন ফেলবে কেন? উপরে খেলতে ভালো লাগছে না? জ্বর এসেছে, ও বলছে আমি বকখালি নদীতে নামবো। এ বাবা, তুমি আগে সুস্থ হও, তারপর বকখালি নদীতে নিয়ে যাও। আচ্ছা মানে জ্বরে ভুল বকছে। জ্বরে ভুল বকে বলছে বলে আমি নদীতে নামবো, নদীতে নামবো, ছেড়ে দাও যেমন ভিডিওতে করছিল। নদীতে নামবে? জ্বর এসেছিল নাকি ভুল বকছে? আমি নদীতে নামবো, বাবা আমাকে ছেড়ে দাও, নদীতে নামবো। কি বলছো তুমি? কি বলছো?
নদীতে পুকুর হবে? নদীতে কি পুকুর হবে? বকখালি নদীতে পুকুর হবে নাকি? এই তুমি যাবে না তুমি? বকখালি নদীতে পুকুর হবে? এই তুমি যাবে না তামিম? বকখালিতে বন্ধুরা ওর আশা পূর্ণ করবো, সুস্থ হয়ে গেলে আমরা সকলে মিলে যাবো ওখানে আমরা ঘুরতে। কেমন বন্ধুরা লিশান ভাই বা কেমন হলো? ভাইকে সাপোর্ট করবেন, ওনারাও আমাদের মতো সোশ্যাল ওয়ার্কিং কাজ করছে, আপনারা সাপোর্ট করবেন। পড়ে যাবে। আমাদের যেমন ভালোবাসা দিয়েছেন ওরকম ভালোবাসা দেবেন ওনাদেরকেও। অ্যাকচুয়ালি সকালে আজকে শুনলাম তামিমের শরীরটা খারাপ, তাই দেখতে এলাম। সঙ্গে তহিদদাও আছে, শাহরুখদারও থাকার কথা, উনি একটা জরুরি বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে আমরা দুজনে এসেছি তামিমকে দেখতে। তামিম আগের তুলনায় অনেকটা ভালো, জ্বর এসেছিল কিন্তু চিকিৎসা করার পরে অনেকটা আগের থেকে ভালো খেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোপুরি এখনও সুস্থ হয়নি ঠিকই, কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে। আশা করি ও সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া এবং প্রার্থনা করবেন ও তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। তামিম তোমাকে নিয়ে যাবো না, আমি চলে যাচ্ছি বকখালি। বকখালিতে যাবে? ওই তামিম, এই শোনো না। ধরে নাও। ওই তামিম, লেগেছে দাঁড়াও, ওরা একটা ভিটামিন খাওয়াই কেমন করে দেবে। এই তামিম, এটা কে খাবে? কে? 4টে এনেছিলাম আর একটাই আছে, আর একটা। এটা কে খাবে? কে খাবে এটা? কে খাবে তাহলে? খাবো না বললে তো হবে না, চলে এসো। আমরা খেয়ে নি? হ্যাঁ আমরা খেয়ে নি। আমি তোমার সাথে খেয়ে নাও। তাহলে তুমি খেয়ে নাও। না খেলে তো শরীর ঠিক হবে না তো। খেয়ে নাও। এই কেন জলদি কেন? হ্যাঁ তুমি তো পারো তো, ফোটাতে পারো তো তুমি তো পারদর্শী, ওই কারণে তুমি ফুটিয়ে দিয়েছো। মজা, হেবি মজা। কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগছে? খেয়ে নাও পুরো খেয়ে নাও। পাইপটা ঢোকাও, পুরোপুরি পাইপটা ঢোকাও, ওর ভিতরে ঢোকাও। হ্যাঁ বাহ, ও সব বুঝতে শিখে গেছে আর কি। আমি তোমার কে হই? বলো কেটা কে হই? পাপা। আমি কে হই? পাপা। ও এখন সব বুঝতে শিখে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছে তো, ও নিজে থেকে অনেক পারদর্শী হয়েছে এবং বুঝতে শিখেছে। চলো বকখালি যাও, চলো ড্রেস করে নাও, চলো। তবে কি বলতো, যে ডাক্তারকে দেখিয়েছি না, ডাক্তারটা খুব ভালো, মানে একচান্স এই তো দেখো না, মানে নাম হচ্ছে কি স্বরূপ ডাক্তার আর কি। তো ডাক্তারটা খুব ভালো, আর ওষুধ দেওয়া যেমন তেমন, শুধু ভিটামিন দিয়েছে, এই ইয়ে দিয়েছে এনার্জির জন্য, অরেঞ্জ দিয়েছে, আরো এইসব দিয়েছে। হ্যাঁ জাস্ট এই এত কিছু, একটা করে দাম 23 টাকা, এই 26 টাকা, এইগুলো খেতে দিয়েছে অরেঞ্জ জল করে। বাবা এতগুলো? 10টা এগুলো খাবে ও, আর ওষুধ মাত্র 3টে, আর কিছু নেই। ওষুধ দেখবে দেখাই, এই 3টে, দুটো মানে ইয়ে অ্যান্টিবায়োটিক, আর এটা জ্বর, এটা হচ্ছে আমার বোনের ওষুধ, ছোট চাস্ত বোনের ওষুধ। এটা জ্বরের ওষুধ দিয়েছে। আচ্ছা। আর এই ওষুধ, এই 3টেই 4টেই ওষুধ, বাদ ওই শুধু এনার্জির জন্য ওইসব কিছু দিয়েছে আর কি। বাচ্চা তো সেই জন্য এনার্জি বাড়ানোর জন্য এসবগুলো প্রয়োগ করেছে। আর খাবে না? কে খাবে তাহলে? ওটা তো তোমার ওষুধ হিসাবে খেয়ে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই করে আপনাদেরকে জানাবো যে মাসুমা বোন, যে বোনকে আমাদের এখানে, মানে আমি তামিম বলছি, আমাদের এখানে মানে আমি আর শাহরুখ ভাই এনেছি। তো সেই বোনের বিষয়ে কিছু তথ্য দেবো, কারণ এতদিন দিতে পারিনি। তবে অবশ্যই মানে আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো, কি হয়েছে না হয়েছে। তো আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। এই বাবা একবার টাটা করে দাও, এই আঙ্কেলদের একবার টাটা করে দাও, একবার টাটা করে দাও না। তামিম টাটা করে দাও। তামিম
তামিম একবার এদিকে এদিকে তাকাও, এদিকে দেখো। খেলতে এদিকে তাকাও, আর দিও না, আর দিও না। খেলতে ব্যস্ত। একবার টাটা করে দাও, একবার টাটা একবার টাটা করে দাও, টাটা করে দাও। একবার টাটা করে দাও। আমরা চলে যাব, আমাদের সঙ্গে যাবে? টাটা করবে না? হ্যাঁ, আমাদের সঙ্গে যাবে? আমার সঙ্গে যাবে? যাবে না? খালি এই খেলা করবে? আমি তো বকখালি নিয়ে যাবো তোমাকে, যাবে না? নদীতে নামবে না? বকখালি পুকুর আছে না, বকখালি পুকুর আছে। তাহলে কি নদী? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গেছি তো, এটা নদী তাহলে। বাবা, আর বকখালি কি থাকে? এ নাও। তামিম কই একবার টাটা করে দাও। যাই হোক, তামিম একটু সুস্থ হয়ে গেছে, ওইটাই টাটা। একটু শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে। যাই হোক বন্ধুরা, সবাই তামিমের দেখানোর চেষ্টা করলাম, ও অনেকটা সুস্থ, আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। আশা করি পরবর্তীতে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর মাসুমা বোনের বিষয়ে এখানে তামিমদা বলে দিয়েছে, আগামী ভিডিওতে আরও ক্লিয়ারভাবে বোনটির বিষয়ে, মাসুমা বোনটির বিষয়ে আরও সম্পূর্ণভাবে কীভাবে তথ্য তুলে ধরতে হয় সেটা তামিমদা তুলে ধরবেন আগামী ভিডিওতে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আর মাসুমা বোনের বিষয়ে অবশ্যই আমরা বৃত্তান্ত দেব, কারণ মাসুমা বোন আমার এখানে নেই, থাকলে অবশ্যই আপনাদেরকে জানাতাম। তো যাই হোক, অবশ্যই এই বিষয় নিয়ে কিছু কথা হবে, তো পরবর্তী আপনারা দেখবেন, জানাবো আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।